আসসালামু আলাইকুম। মনে করলাম যে প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করব। কিন্তু কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছি না, কারণ কয়েকদিন ধরে টানা আমি ব্যস্ত ছিলাম। আপনারা জানেন যে আমি গরুর জন্য ছোট্ট করে একটা ঘর তৈরি করতেছি। সেই ঘরেরই আজ মেঝেটা ঢালাই করব, মানে ফ্লোর ঢালাইটা করব। তার জন্য আমি খোয়া, বালু, রড, সিমেন্ট এগুলো জোগাড় করতে ব্যস্ত ছিলাম। আপনারা হয়তোবা বলতে পারেন যে এইটুক জায়গার জন্য আবার কি ম্যানেজ করতে হয়? কিন্তু হয়তোবা আপনারা এইটা জানেন না যে আমার এইটুকু জায়গা ম্যানেজ করতে বা এইটুকু জায়গার মসলা ম্যানেজ করতে, যন্ত্রপাতি ম্যানেজ করতে আমার কত যে কাঠখড় পোড়াতে হচ্ছে। বলতে গেলে যেহেতু এই উদ্যোগটা আমার একারই, তাই আমার একারই সবকিছু ম্যানেজ করতে হয়। বাড়ির লোক না আমাকে তেমন ভাবে সাপোর্ট করতেছে, না তেমন ভাবে সাহায্য করতেছে। কারণ তারা বাণিজ্যিক ভাবে গরু পালন বা ওরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে গরু পালন করতে চায় না। তারা যেভাবে মানুষ ৮-১০ জন মানুষ যেভাবে পালন করে গরু, তারাও সেভাবে গরু পালন করতে চায়। কিন্তু আমার চিন্তাধারা তো অন্যরকম। আমার এই গরুর লেজ ধরেই সামনে এগোতে হবে। সামনের দিনগুলো সঠিকভাবে সুন্দর করে তুলতে হবে। যাই হোক, আজকে আমরা গরুর খাবার যে চারিগুলো আছে সেই চারি-পাঁচটা ঢালাই দিব আর ফ্লোরটা ঢালাই দিব। যাই হোক, এই যে কাজগুলো করার জন্য আমি বেশি লোকের প্রয়োজন মনে করি নাই। তাই আমার বাড়ির পাশে একজন মামা আছে, সে একজন দক্ষ মিস্ত্রি। তাকে নিয়ে এসেছিলাম, আর আমিও অনেক বছর এই কাজগুলো করেছি। তাই আমারও কিছু, কিছু অভিজ্ঞতা আছে। আমিও সাথে আছি। আর একজনকে নিয়েছিলাম। আমার ছোট ভাইও এই কাজগুলোই করে। কিন্তু কয়েকদিন ধরে সে অন্য জায়গায় কাজ করতেছে। তার জন্য একজনকে নিয়েছিলাম, না হলে আরেকজনেরও প্রয়োজন পড়ে না আমার। আমরাই নিজেরাই করতে পারি এই কাজগুলো। কারণ অনেকদিন ধরে আমরা এগুলো কাজ করতেছি। তাই বলতে গেলে মিস্ত্রির খরচ তেমনটা আমার পড়ে নাই। আমার শুধু একজনকেই মিস্ত্রির খরচ দিতে হয়েছিল, তাও আবার কম করে দিয়েছিলাম। বাইরে যত করে পাইতো তার থেকে একটু কম। নিজেদের ব্যাপার তো সেটা ম্যানেজ করে নিয়েছি আরকি। আর এমনিতে ওই মামাও জানে যে আমার টান উত্তেজনায় এই কাজগুলো ধরা। আমি অল্প অল্প করে টাকা জমিয়ে এই কাজগুলো করতেছি। কখনো আমার একদিনে টাকা হবে, আমি একদিনে সব কাজ কমপ্লিট করব বা একই সাথে কাজে লেগে পড়বো, এরকম সুযোগ আমার হয়ে উঠবে না। এরকম আশা থাকলে আমার কাজ করাও কোনোদিনও হবে না। যাই হোক, আজকে আমার ফ্লোর ঢালাই কাজটা প্রায় আসরে আজান দিতে দিতে হয়ে গিয়েছিল। আজকে তো আর প্লাস্টারের কাজটা করা যাবে না, তাই আমি আগামীকালকে প্লাস্টারের কাজটা করে নেব। আজকে রাত্রে ফ্লোরটা শুকাবে, আগামীকালকে প্লাস্টারের কাজটা করে নেব। সাথে সাথে প্লাস্টারের কাজটা করে নিব, কারণ আমার মামা যদিও হয়, তারও তো একটা কাজের লাইন আছে। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার স্বপ্ন একটা, আমি গরুর খামার দেব। আল্লাহর রহমতে যেন আমার এই গরু খামার দেওয়ার স্বপ্নটা পূরণ হয়। খোদা হাফেজ।